শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 মে, 29 বৈশাখ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে চালু হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঘোষণা, সম্পত্তির অধিকারে ছেলেমেয়ের সমান অধিকার, বহু বিবাহ নিষিদ্ধ, বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ। রাজ্যের যুবক যুবতীদের 2 লাখ সরকারি চাকরি প্রদানের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন। আজ দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক হিমন্তের, একাধিক সিদ্ধান্ত গৃহীত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাস্তার উপর নামাজে নিষেধাজ্ঞার ইঙ্গিত, নতুন সরকারের সিদ্ধান্ত ঘিরে চর্চা পশ্চিমবঙ্গে। বিদেশি ষড়যন্ত্র, শিলচরে আমেরিকার কোম্পানির নামে স্থানীয়দের ফেস বায়োমেট্রিক্স, ধৃত 2 জন। ইভিএম যতদিন থাকবে বিরোধীদের বুটে না যাওয়া ভালো, বললেন রাহুল রায়। শিলচর রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত এক ব্যক্তি। মণিপুরে ফের গুলিকাণ্ড, 3 জন গির্জার প্রবীণ নেতা নিহত। 30 লাখে প্রশ্ন কেনাবেচা, হোস্টেলে হোয়াটসঅ্যাপে বিলি, নিট কাণ্ডে মূল মাস্টারমাইন্ড গ্রেফতার। হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না। ট্রেনে বাড়ি ফেরার পথে মৃত্যু ঘটল বরাকের এক বিজেপি সমর্থকের। এবং শেষ খবরটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে আহ্বানের পর সোনার উপর চড়া আমদানি শুল্ক 6 থেকে 1 ধাক্কায় 15%। সোনার উপর আমদানি শুল্ক বাড়ালো কেন্দ্র, 1 ধাক্কায় অনেকটা দাম বৃদ্ধির আশঙ্কা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমে চালু হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। আজ রাজ্যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ মুখ্যমন্ত্রীর দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী বলেন, সরকার শপথ গ্রহণের পরই প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে সরকার দায়িত্ব গ্রহণের বার্তা দিতে চাইছি। খুব শীঘ্রই বিভিন্ন দফতরের কাজ শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকে আগামী 26 মে ইউসিসি বিধানসভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউসিসির খসড়া আজকের বৈঠকে অনুমোদন পেয়েছে। জানানো হয়েছে, জনজাতীয় জনগোষ্ঠীকে ইউসিসির আওতার বাইরে রাখা হবে। পাশাপাশি ধর্মীয় প্রথা এবং পরম্পরাকে ইউসিসি থেকে বাদ দেওয়া হবে। এই আইনে বিয়ের ন্যূনতম বয়স, বহু বিবাহ এবং নারীদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। 2 লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়ার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। এই টাস্ক ফোর্স আগামী 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। আগামী 21, 22, 25 এবং 26 মে বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন শেষ হওয়ার পরই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। কোনো মন্ত্রী বা সরকারি আধিকারিক আগামী 6 মাস বিদেশ সফরে যেতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও ব্যক্তিগত উভয় ধরনের বিদেশ সফরের উপরই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিদেশে অনুষ্ঠিত বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি আগামী 6 মাস রাজ্য সরকার কোনো বিদেশি সামগ্রী ক্রয় করবে না। এছাড়া 15 থেকে 20 বছর পুরো
পুরনো পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে আহ্বানের পর সোনার উপর চড়া আমদানি শুল্ক 6 থেকে 1 ধাক্কায় 15%। সোনা রূপয় আমদানি শুল্ক বাড়ালো কেন্দ্র, 1 ধাক্কায় অনেকটা দাম বৃদ্ধির আশঙ্কা সোনা রূপার। দিন কয়েক আগেই দেশবাসীকে 1 বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই আজ বুধবার ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্র। 1 ধাক্কায় বাড়ানো হলো সোনা এবং রূপোর উপর আমদানি শুল্ক। এর ফলে চড়চড় করে বাড়বে সোনা এবং রূপোর দাম। বলা যায় আম জনতার নাগালের বাইরে চলে যাবে সোনা এবং রূপোর দাম। আগের সোনার উপর আমদানি শুল্ক ছিল 6%, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 10% বেসিক কাস্টমস ডিউটি এবং 5% এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস দিতে হবে। অর্থাৎ এই দুই মিলিয়ে সোনা এবং রূপোর উপর আমদানি শুল্ক বেড়ে হচ্ছে 15%। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সোনা এবং রূপোয় আমদানি শুল্ক বৃদ্ধি করা আদতে সরকারের একটি কৌশলগত পদক্ষেপ। রাস্তার উপর নামাজে নিষেধাজ্ঞার ইঙ্গিত, নতুন সরকারের সিদ্ধান্ত ঘিরে চর্চা পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপি বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন রাজ্যের রাস্তার উপর নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তার কথায় মসজিদে নামাজ পড়তে কোনো বাধা নেই, কিন্তু রাস্তার উপর প্রার্থনা চলবে না। বিদেশি ষড়যন্ত্র, শিলচরে আমেরিকার কোম্পানির নামে স্থানীয়দের ফেস বায়োমেট্রিক্স, ধৃত 2 জন। আমেরিকান ধনকুবের বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির নাম নিয়ে স্থানীয় লোকজনের বায়োমেট্রিক্স ফেসিয়াল রিকগনিশন করছিল 2 যুবক। শিলচর সুনাই রোডে এক বিবাহ ভবন ভাড়া করে এমন কার্যকলাপ চালানোর সময় পুলিশ হাতে নাতে পাকড়াও করে তাদের। ধৃত 2 যুবকের একজন বানলাল রিনসানা, মিজোরামের আইজল চিংগামবেং, অন্যজন রেমন্ড বাতাজজা, সেরাজারি কুলিকন তামাং বেংতারের বাসিন্দা। এই 2 মিজো যুবকের এমন কার্যকলাপের পেছনে বড় ধরনের কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। 30 লাখে প্রশ্ন কেনা বেচা, হোস্টেলে হোয়াটসঅ্যাপে বিলি, নিট কাণ্ডের মূল মাস্টারমাইন্ড। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মঙ্গলবার বজ্রাঘাত পড়ে পড়ুয়াদের মাথায়। গত 3 মে দেশ বিদেশের প্রায় 22 লক্ষের অধিক পরীক্ষার্থী নিট ইউজি পরীক্ষায় বসেছিলেন। এরপরই সেই পরীক্ষা বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়তে দেশের নানান জায়গায় বিক্ষোভের সৃষ্টি হয়। দেশের অন্যতম বৃহৎ প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এক বড়সড় মোড় এলো। মহারাষ্ট্রের নাসিক থেকে পুলিশ শুভম খৈরনার নামে এক যুবককে গ্রেফতার করেছে, যা এই চক্রের শিকড় কত গভীরে তা আবারও স্পষ্ট করে দিল। রাজস্থান পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে নাসিক ক্রাইম ব্রাঞ্চ গত 12 মে ইন্দিরানগর এলাকা থেকে বছর 30-এর এই যুবককে পাকড়াও করে। শুভম নিজে ভোপালের একজন মেডিকেল সায়েন্সের ছাত্র। তদন্তে উঠে এসেছে যে গ্রেফতারি এড়াতে তিনি নিজের চুল কেটে এবং বেশভূষা বদলে ছদ্মবেশ ধারণ করেছিলেন। এমনকি ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুরনো ছবির সঙ্গে চেহারা মিলিয়ে পুলিশ তাকে শনাক্ত করে। আজ বুধবার শিলচরের রামনগর আইএসবিটির সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জানা গেছে একটি বড় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনায় ব্যক্তির মাথা গুরুতরভাবে চাপা পড়ে যাওয়ায় এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত
তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাটি কিভাবে ঘটল এবং কোন গাড়ির সঙ্গে এই ঘটনা জড়িত তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম যতদিন থাকবে বিরোধীদের বুটে না যাওয়া ভালো, বললেন রাহুল রায়। হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন হাইলাকান্দি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী রাহুল রায়। তিনি বলেন, হিন্দু অধ্যুষিত বুথ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর ইভিএমের বুতামে ব্ল্যাক টেপ লাগানো হয়েছে, এই বিস্ফোরক অভিযোগ তুলেন রাহুল রায়। তিনি বলেন, ইভিএম যতদিন থাকবে ততদিন বিরোধীদের বুটে না যাওয়াই ভালো। বুট গণনার আগে শাসক দল যে হিসাব দিয়েছে ফলাফলে তাই প্রায় হুবহু মিলে গেছে। ইভিএমের অঙ্ক কষে হিসাব দেওয়া হয়েছে। দেখা গেছে অধিকাংশ কংগ্রেস প্রার্থী প্রায় 50,000 বুটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এমনটা হতে পারে না। শিলচরে বিজেপি প্রার্থী রাজদীপ রায় ভাবতে পারেননি তিনি এত বুটের ব্যবধানে জিতবেন। বুটের ফলাফলে রাজদীপ রায়ও অবাক হয়েছেন বলেন রাহুল রায়। কংগ্রেস প্রার্থী গৌরব কোনো অবস্থাতে নির্বাচন হারতে পারেন না। এবার শেষ খবরটি, হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক শিক্ষকের। শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে মৃত্যু ঘটল। শিলচর লক্ষ্মীপুরের সুটমামদার বাসিন্দা তথা 770 নম্বর সুটমামদা এলপি স্কুলের প্রধান শিক্ষক রামকেবল কুর্মীর। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসাবে পরিচিত ছিলেন। জানা গেছে, সোমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ট্রেনে করে তিনি গৌহাটিতে রওনা দেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। মঙ্গলবার অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তচাপ বেড়ে যায়। সঙ্গে থাকা সহযাত্রীরা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে রাতেই তারা শিলচর ফেরার ট্রেনে উঠেন। সহযাত্রীদের বক্তব্য অনুযায়ী এসি কামরায় রাত পর্যন্ত গল্পগুজব করার পর সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর 5:30 নাগাদ এক সহযাত্রীর ঘুম ভাঙলে তিনি দেখতে পান রামকেবল কুর্মী সিটের উপর নিচে পড়ে রয়েছেন। ঘটনাস্থলটি জাটিঙ্গার আশেপাশে বলে অনুমান করা হচ্ছে। পরে অন্যান্য যাত্রীদের ডেকে তাকে পরীক্ষা করে দেখা হলে জানা যায় তিনি আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে রেল কামরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।